দেখুন, বহু সময় একটি ভুল আপনারা অনেকেই না জেনে কিন্তু করে থাকেন। তো কোন বিষয়ে আপনারা সাবধান হবেন? দেখুন, আপনারা পূজা উপাসনা তো করছেনই, সামনেই শিবরাত্রি রয়েছে। তো আপনারা যে যাই পূজা উপাসনা করুন না কেন, তার মধ্যে ভিন্ন ভাব থাকতেই পারে। কিন্তু যখন আপনি পূজা উপাসনা করছেন, তখন আপনি আপনার মনকে নির্মল রেখে পূজা উপাসনা করবেন। আরেকটি বিশেষ জিনিস, দেখুন এ বিষয়ে একটি বলে রাখি, একটি প্রচলিত শাক্ত কবিতাতে একটি লাইন বলা আছে যে, "জাঁকজমকে করলে পুজো অহংকার হয় মনে মনে, তুমি লুকিয়ে তারে করবে পুজো, জানবে না রে জগৎজনে।" দেখুন, মনকে নির্মল রেখে যে পুজো করবেন, সেই পুজোতে দ্রুত আপনাদের ক্ষেত্রে ফললাভ মিলে থাকে। তাই যখন আপনারা পুজো করছেন, উপাসনা করছেন, তখন মাথায় রাখবেন যে আপনি যে পূজা উপাসনা করছেন, মনস্কামনা রাখছেন, এরকম সময়ের কোনো চিত্র, ছবি আপনারা নিজে থেকে প্রকাশ করবেন না। কারণ আপনি যে উদ্দেশ্যে পুজো করছেন, উপাসনা করছেন, কোনো মনস্কামনা থাকতেই পারে, সেটি জানাচ্ছেন। এরকম সময় আপনারা অনেকেই কি করেন, তার চিত্র, ছবি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকেন। এমনটি আপনাদের ক্ষেত্রে কিন্তু ফললাভে বিঘ্ন নিয়ে আসতে পারে। মাথায় রাখুন এটা। তাই ভগবান শিবের ভোলা ভাব অর্থাৎ সরল ভাব নিয়ে যদি আপনারা পুজো করছেন, এতে আপনার মনস্কামনা পূর্ণ হবেই হবে। তাই এই তিথিটি অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে। আর আমি সর্বদাই আপনাদের বলি, গুরুত্বপূর্ণ তিথিগুলি যদি সাত্ত্বিক আহার, সাত্ত্বিক ভোজন, সাত্ত্বিক জীবনযাপন করা যায় না, এতে দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে শুধু ঐশ্বরিক উপলব্ধি নয়, জীবনের মধ্যে এক নতুন পরিবর্তনও নিজেরাই আপনারা লক্ষ্য করতে পারবেন। দেখুন, সম্ভব যদি হচ্ছে, আপনারা এই দিনকে সাধ্যমতো শিবজ্ঞানে জীবসেবা অর্থাৎ কোনো দরিদ্র মানুষকে উপকার করুন। সেটা শুধু খাদ্য, অন্ন, বস্ত্র এমনটি নয়। যে কোনোভাবেই আপনি কারো উপকার করুন এবং উপকার মন থেকে করুন। এই দিন ভুলেও কাউকে মানসিকভাবে কোনো কষ্ট দেবেন না। এমনকি নিজের মনকেও নয়। কারণ ভগবান শিবের বাহন নন্দীকে আপনারা দেখেননি? কিরকম নিশ্চঞ্চল হয়ে স্থিরভাবে বসে আছে। তাই যদি এদিন আপনি মানসিক দিক থেকে স্থির থাকতে পারেন, মৌন থাকতে পারেন, এতে আপনার মনে সত্ত্বগুণের উদয় হবে এবং আপনার মনস্কামনা পূর্ণ হতেও আপনি দেখতে পাবেন।